হ্যালো জেন্টলম্যান, নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আজকের ভিডিওটা একটু এক্সাইটমেন্ট হতে যাচ্ছে, কারণ আমি মনে হয় প্রথম জামাই ষষ্ঠীতে আহ, জামাই হিসেবে মানে ব্যাড বয় হিসেবে আমি মানে মন্দ ছেলে হিসেবে ভূষিত হয়েছি। জামাই শ্বশুর বাড়িতে আসছি, শ্বশুর বাড়ির অবস্থা অত একটা পরিস্থিতি যেমন সুবিধার এখন হচ্ছে না, মানুষ বেশি অনেক। তো এই পরিস্থিতিটাই মানে সবচেয়ে বেটার মানে রিভিউটা করার জন্য। তো আমি এর চেয়ে আর ভালো অপশন খুঁজে পাই নাই। ঠিক আছে, তো আশা করবো সাথেই থাকবেন, পুরো ভিডিওটা একদম দেখবেন। তো যজ্ঞা, তো চলেন মন্দ ছেলেটাকে নিয়ে একটু, তো তার চরিত্র কেমন একটু দেখি। এই হচ্ছে সেই মন্দ ছেলেটা। হুম, এটা হচ্ছে সেই মন্দ ছেলে, ক্যারোলিনা হেরেরার ব্যাড বয় কোবাল্ট। হুম, তো আমি এখনো আনবক্সিং করি নাই। তো এখন আপনাদের সামনে আনবক্সিং করব এবং শেয়ার করব এটার চরিত্র সম্পর্কে একটু। ঠিক আছে, তো সাথে থাকবেন। নাইস, একদম চকচকে। এটা হচ্ছে ওডি পারফর্ম ইলেকট্রিক কনসিডারেশন, ওয়েল কনসিডারেশন হচ্ছে 15 থেকে 70%, 17%, আর বাকিটা হচ্ছে ওয়েল অ্যান্ড ভলিউম 80%। তো চলুন আমি একটু খুলি এটা। দিস ইজ দ্য অ্যাকচুয়াল ব্যাড বয়। দিস ইজ এ নাইস বটল, শেপটা অনেক সুন্দর। হুম, এবং এটার আমি যদিও এটা আমি আগে ডিকেন্ট ইউজ করছি, এই জন্য এটার পারফরমেন্স সম্পর্কে আমার একটু আইডিয়া আছে। তো স্পেয়ার হচ্ছে, এটা কোনো ট্রেডিশনাল বোতলের মতো কোনো ক্যাপটা খোলার মতো দরকার পড়ে না। এটা হচ্ছে এখানে প্রেসারাইজ করলে আপনার স্প্রে বের হয়। তো চলুন এটা চরিত্র সম্পর্কে একটু আলোচনা করি। হ্যাঁ, বোতলটা সম্পর্কে, বোতলটা দেখলেন এখানে একটা স্ট্যান্ড আছে, এভাবে স্ট্যান্ড করে রাখা যায় এটাকে। হুম, এভাবে। তো এটা মূলত হচ্ছে অ্যারোমেটিক এবং উডি একটা ফ্র্যাগনেন্স। এবং এটা প্রাথমিক যে টপ নোটসে আছে সেটা হচ্ছে ল্যাভেন্ডার এবং পিঙ্ক পেপার। তো ল্যাভেন্ডার স্মেলটা কেমন এটা আশা করি আপনারা অনেকেই জানেন। আর যারা জানেন না, বাজার থেকে স্যাভলনের একটা হ্যান্ড ওয়াশ আছে, এটাও খুব আহ, জনপ্রিয়। ওই হ্যান্ড ওয়াশটা বাসায় নিবেন, বাসায় নিয়ে হ্যান্ড ওয়াশটাও ইউজ করবেন এবং এটা স্মেল সম্পর্কে, ল্যাভেন্ডার সম্পর্কে একটা ভালো একটা আইডিয়া হয়ে যাবে। তো মূলত এটা হচ্ছে একটা অ্যারোমেটিক এবং উডি ফ্র্যাগনেন্স অ্যান্ড মডার্ন ম্যাসকুলিন ফ্র্যাগনেন্স। হ্যাঁ, তো যাদের বয়স 20 থেকে 40 বছর তারা সেফলি এটা ইউজ করতে পারবেন। কলেজ, বিজনেস ওয়্যার, ডেইলি রুটিনেও ইউজ করতে পারবেন। হ্যাঁ, কোনো অকেশন, কোনো আউটডোর, জিম, এনি এনি অকেশনে। ল্যাভেন্ডার, পিঙ্ক পেপার, অ্যাকচুয়ালি নাইস, নাইস ফ্র্যাগনেন্স ইট ইজ। সো এটার প্রোডাকশন সম্পর্কে বা এটার পারফরমেন্স সম্পর্কে যদি আপনাদের বলি, এটা 6 থেকে 8 ঘন্টা লঞ্জিভিটি থাকবে এবং প্রজেকশন থাকবে 2.5 hours। তো ভাই, লঞ্জিভিটি কিন্তু বাজারের দেখবেন ফুটপাতে কিছু আতরের মতো কিছু বিক্রি করে, ছোট ছোট বোতলের মতো। তো ওইসব পারফিউম কিন্তু লঞ্জিভিটি অনেক থাকে, দেখবেন যে একজন চলে গেছে তারপরে আরো 2-3 মিনিট 5 মিনিট এটার গন্ধটা কিন্তু এখনো ওই রুমের মধ্যে থেকে যায়। তো এই ওই ব্র্যান্ড আর ব্ল্যান্ডিংটা আর এই ব্ল্যান্ডিং তো সেম হবে না। ওইটার ব্ল্যান্ডিং আর এটার ব্ল্যান্ডিং রাতে দিনে তফাৎ হবে, কারণ ওইটা 15 টাকা 100 টাকা দামের ব্ল্যান্ডিং, আর এটা হচ্ছে আমি কিনেছি যদিও আহ, সুন্দরাতে ঈদের সময় কিছু ডিসকাউন্ট পাইছি। তো আমার পড়েছে হচ্ছে 8,400 সামথিং উইথ ব্যাট। হুম, তো এটার ব্ল্যান্ডিংটা খুবই খুবই চমৎকার ব্ল্যান্ডিং, এবং এটার নোটগুলা সেভাবে মানে ব্ল্যান্ডিংটা আমার কাছে খুবই ভালো লাগছে। তো এটার বেস নোটে আছে ভেটিভার, ট্রাফল, সেডারউড, ওক। বেসগুলা চমৎকার। আসলে এটার ফ্রেগনেন্সটা প্রাথমিক
ভাবে মনে হয় কি এটা ডিওর সবাজের একটু স্মেল আমি পাচ্ছি। ও আরেকটা কথা, এটা কিন্তু ভুলেও উইন্টারে ট্রাই করবেন না। এটা হচ্ছে স্পেশালি ফর সামার, ফল এবং স্প্রিং। সো আপনি উইন্টারে এই ফ্রেগনেন্সটা দিলে আপনার ভালো কোনো পারফরমেন্স পাবেন না। এটা ফ্রুটি, ফ্রুটি আছে, ফ্রুটি, একটু ফ্রেশ, উডি, অ্যারোমেটিক। হুম, মানে সবকিছু মিলিয়ে ব্লেন্ডিংটা চমৎকার ব্লেন্ডিং। এটা একটু ডিকেন ট্রাই করতে পারেন প্রথমে, বাট আমি বলবো যে আমার মনে হয় না যারা মেসকুলিন এবং মডার্ন সেন্ট পছন্দ করেন তারা অবশ্যই এটা নিতে পারেন। এবং ওহ, সত্যি অসাধারণ, মানে আমার কাছে ভালো লাগছে, কারণ আমি বুঝিনি তো, আমি প্রথমে কিন্তু এটার ডিকেন্ট ইউজ করছি, ডিকেন্ট ইউজ করার পরে আমি এখন এটা হাতে পাইছি। সো আমি ডিকেনটা আমাকে নিরাশ করে নাই। হ্যাঁ, ডিকেনটাও ভালো লাগছে। তো স্পেশালি আমাকে জিজ্ঞেস করছে যে আমার মাদার ইন ল আমাকে জিজ্ঞেস করছে যে এই কি নিব, তো আমি পরে এটা আমি বলেছি, তো এটা আমাকে দিয়েছে আর কি। মোট কথা হচ্ছে এটা। তো কারণ তারা কিভাবে চিনবে আমার এইটা যে আমার চয়েসে আছে, তাই না? সো এটা বোতলটার লুকসটা দেখেন একটু, অসাধারণ লুকস। হুম, চমৎকার। আর স্প্রেয়ারটা যেটা বললাম অ্যাজ ইউজুয়াল গতানুগতিক কোনো স্প্রেয়ার না, এখানে প্রেসার করবেন আর এদিক দিয়ে স্প্রে বের হবে। হুম, এভাবে প্রেসারাইজ, এটা হচ্ছে প্রেসারাইজ। তো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন, এবং কমেন্টে জানাবেন যে আসলে আমার চয়েসটা ঠিক আছে কিনা। যদি আপনাদের জানার মতে মানে আপনাদের কারো যদি জানার আশা থাকে এটা সম্পর্কে, তো আমার চয়েসটা কেমন অবশ্যই জানাবেন। এবং যাদের কেনার আগ্রহী থাকেন তারা অবশ্যই কমেন্ট করবেন এটা সম্পর্কে জানতে চাইলে। আমি সব উত্তর দেব। তো আজকের জন্য বিদায় নিচ্ছি এবং ভালো থাকেন। টাটা।